বলেন, অন্য নারীরা যখন বাচ্চা পেটের মধ্যে ধারণ করে তখন তারা এই বাচ্চা আসার অস্বাভাবিক কথা তারা প্রকাশ পেয়ে যায়, যেমনটা নাকি বমি করে, এরপর মহিলারা খাইতে পারে না, নারীরা খাইতে পারে না, বাচ্চা যখন পেটে ধারণ করে খেতে পারে না, বমি হয়, শুইতে পারে না, ঠিক মতো ঘুম হয় না, পায়ে পানি এসে যায়, হাত পা কেন যেন অন্যরকম অস্বাভাবিক হয়ে যায়। হযরতে আমিনা বলেন যে যখন থেকে নবী মুহাম্মদ আমার পেটের মধ্যে এসেছে এরকম কোন সিমটম আমার মাঝে। হযরতে আমিনা বলেন শুধুই কি তাই, আমার সন্তান জন্মগ্রহণ করার পর অন্য বাচ্চাদের দেখি শরীরে অনেক ময়লা লাগা থাকে, রক্ত থাকে, শরীরে অনেক শ্যাওলা থাকে, যা ধুয়ে মুছে পরিষ্কার করে পরিষ্কার করা হয়। আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করল তখন তার শরীরে এইগুলি কিচ্ছুই নাই, জন্মের পরেই তিনি তাশাহুদ সুরতে বসে পড়লেন। সম্মানিত ভাইরা, হযরতে আমিনা বলেন যখন যেদিন থেকে নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনা বলেন যে যখন থেকে নবী মুহাম্মদ আমার পেটের মধ্যে এসেছে, আমার গর্ভে যখন নবী মুহাম্মদ এসেছে তখন থেকে আমার ঘরটা মিশক আম্বরের চেয়ে অনেক সুঘ্রাণিত হয়েছে। হযরতে আমিনা বলেন আমার প্রতিবেশীরা যখন আমার ঘরের মধ্যে মহিলারা প্রবেশ করত, এই ঘরে প্রবেশ করার পরে ঘেরানগুলি তারা নিত, ঘেরানগুলি পাওয়ার পর তারা একে অপরে গবেষণা করত, আমিনা এত দামি দামি আতর কেন ব্যবহার করে। আমিনার স্বামী দুনিয়ার থেকে চলে গিয়েছে আব্দুল্লাহ, তারপরও আমিনা এত দামি দামি কেন আতর ব্যবহার করে, এটা সমালোচনা না করে মহিলারা কানাকানি করে বাড়িতে যাওয়ার পর এক মহিলা নিয়ে কানাকানি করে আলোচনা করত। আলোচনা করতে করতে একদিন কয়েকজন মহিলা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিবের কাছে চলে এসে ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমিনা, আব্দুল্লাহ মারা যাওয়ার পরও বেশি দিন তো হয়নি, এত দামি দামি আতরগুলি কেন ব্যবহার করে আপনি একটু কি খেয়াল করেছেন? আপনি কি এর খবর নিয়েছেন? আব্দুল মুত্তালিব মহিলাদের কথা শোনার পর আমার মাইরা একদিন আমিনাকে ডাক দিয়ে বললেন, পুত্রবধূকে ডাক দিয়ে বললেন, বৌমা আমিনা, তুমি নাকি অনেক দামি দামি আতর ব্যবহার করো, এত দামি দামি আতর ব্যবহার করো, তোমার তো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কার জন্য তুমি আতরগুলি ব্যবহার করো? এত দামি আতর কেনই বা ব্যবহার করো? আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুরকে ডাকতে বলছেন, আব্বা, আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা আপনি শুনে নেন, আমি একদিনও আতর আপনার সন্তান চলে যাওয়ার পরে দেহের মধ্যে একদিনও কোনো সুগন্ধি লাগাই নাই, ব্যবহার করিনি। আব্বা গো শুনে নেন, আমার ঘরে এই আতরের ঘ্রাণ যে প্রতিবেশীরা পায়, আমার ঘরে যে আতরের ঘ্রাণ আপনিও কখনো পেতে পারেন, এই ঘ্রাণটা সাধারণ কোনো ঘ্রাণ না। আপনার নাতি যেদিন থেকে আমার পেটে এসেছে সেদিন থেকে এই সুঘ্রাণগুলি আমি শুনতে পাই।
মিশক আম্বরের চেয়ে অধিক সুঘ্রাণ আমি পাই। আল্লাহু আকবার। শুধুই কি তাই, যেদিন থেকে আপনার নাতি আমার পেটে আগমন করে, আমার পেটে যেদিন থেকে এসেছে, আব্বা জান আপনি শুনে নেন গো, এক এক রাত্রে এক এক মহিষিনী নারী আমার সঙ্গে দেখা করে আমাকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম দিয়েছে স্বপ্নে দেখা করে। হযরতে মারিয়াম আমাকে সালাম দিয়েছে, হাজেরা আমাকে সালাম দিয়েছে স্বপ্নযোগে, আমাকে হযরতে আসিয়া সালাম দিয়েছে। আব্বা জান মনে হচ্ছে গো, আপনার এই নাতি কোনো সাধারণ মানুষ হতে পারে না, আপনার নাতি এই দুনিয়ার উজ্জ্বল করবে। মুসলমান ভাইরা আমার, কত দামি নবীর উম্মত আপনি আমি, পেটে ধারণ করলেই যদি আতরের ঘেরান পাওয়া যায়, প্রতিবেশীরা যদি আতরের ঘেরান পায়, শুধুই কি তাই, আমিনা বলেন অন্যান্য নারীরা যখন বাচ্চা পুরো পেটের মধ্যে ধারণ করে, তখন তারা এই বাচ্চা আসার অস্বাভাবিক কথা তারা প্রকাশ পেয়ে যায়। যেমনটা নাকি বমি করে, এরপর মহিলারা খাইতে পারে না, নারীরা খাইতে পারে না, বাচ্চা যখন পেটে ধারণ করে খেতে পারে না, বমি হয়, শুইতে পারে না, ঠিক মতো ঘুম হয় না, পায়ে পানি এসে যায়, হাত পা কেন যেন অন্যরকম অস্বাভাবিক হয়ে যায়। হযরতে আমিনা বলেন রে, যখন থেকে নবী মুহাম্মদ আমার পেটের মধ্যে এসেছে, এরকম কোন সিমটম আমার মাঝে প্রকাশ পায় নাই। আমি স্বাভাবিক, সুবহানাল্লাহ, আমি অতীব স্বাভাবিক, আমার কোনো প্রকার কোনো কষ্ট হয়নি। হযরতে আমিনা বলেন শুধুই তাই নয়, যখন প্রসব করব ওই প্রসবের দিনও আমার কোনো কষ্ট হয়নি। হযরতে আমিনা বলেন শুধুই কি তাই, আমার সন্তান জন্মগ্রহণ করার পর অন্য বাচ্চাদের দেখি শরীরে অনেক ময়লা লাগা থাকে, রক্ত থাকে, শরীরে অনেক শ্যাওলা থাকে, যা ধুয়ে মুছে পরিষ্কার করে পরিষ্কার করা হয়। আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করল, তখন তার শরীরে এগুলি কিচ্ছুই নাই, জন্মের পরেই তিনি তাশাহুদ সুরতে বসে পড়লেন। আমিনা বলেন শুধুই কি তাই, আসমানের দিকে একটা আঙ্গুল উঁচু করে যেন কি বলতেছিলেন আমি বুঝতে পারি না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এমন নবীর উম্মত আপনি, এমন নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে কোনোদিন তো শেষ করতে পারবো না। হযরতে আমিনা বলেন শুধুই তাই নয়, জন্ম হয়ে যাওয়ার পর যখন দোলনায় আমি যখন শিশু মুহাম্মদকে রেখেছিলাম, তখন দেখতেছিলাম রে, একদিন দেখতেছিলাম রাত্রিবেলা, সন্ধ্যার পরে রাত্রিবেলা শোয় রেখেছি ঘরের আধারের মধ্যে, এমন সময়ের ভিতরে লক্ষ্য করে দেখি আমার শিশু মুহাম্মদ আকাশের দিকে তাকাইয়া 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 শিশু মুহাম্মদ খেলতেছে। আমার ভাইরা আমিরা বলেন, আমি যখন আকাশের দিকে তাকালাম, লক্ষ্য করে দেখি রে, আকাশের চাঁদটা আস্তে 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 আমার শিশু মুহাম্মদের দিকে নেমে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি চাঁদ যদি এসে পড়ে যায়, কিন্তু দেখলাম না, না, আমার শিশু মুহাম্মদ হাত পা নাড়াচাড়া করে ওই আকাশের চাঁদের সঙ্গে খেলতে আছে। সুবহানাল্লাহ। এত বড় দামি নবী আপনি আমি পেয়েছি।
খুশি না বেজার? জোরে বলেন। খুশি হওয়ারই কথা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি জগৎ সমূহের রহমত স্বরূপ আল্লাহ তাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা বহুমাত্রিক জগতের তিনি রহমত। শুধু এই পৃথিবী না, যত জগৎ রয়েছে সকল জগতেরই তিনি রহমত। সুবহানাল্লাহ। আলামিন বহুমাত্রিক বলা হচ্ছে। এ মুসলমান ভাইরা আমার, আজকে আহলে হাদিস ভাইরা অনেকে আছেন, ওনারা একজন আলেমকে খুব শায়েখ মানে, যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। ঘটনাটা হলো, তিনি লিখেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় রহমতের নবী, কত বড় দয়ার নবী, মায়ার নবী। গভীর মনোযোগ দেন। তিনি নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের ভিতরে লিখেছেন যে আল্লাহ রাসূল একদিন খোলা আকাশের নিচে বিচরণ করতেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন একটা কবুতর, একটা বাজ পাখি কবুতরটাকে তাড়া করেছে। কবুতর বাজ পাখিকে শিকার করার জন্য চেষ্টা করতেছে। বাজ পাখির হাত থেকে কবুতরটা ছুটে ছুটে কোন রকম জীবন রক্ষার জন্য গাছের এক ডাল থেকে আরেক ডাল, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটতেছে, কোথায় গেলে একটু জীবনটা রক্ষা হবে। এই তো বসে এই কবুতরটা হঠাৎ করে উড়াল দিয়ে আসতে আসতে আল্লাহর নবীর দিকে চলে আসতেছে। কবুতর দেখতে পেরেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক জায়গায় বসা। তিনি ভাবলেন রে, কবুতরটা ভাবলেন ওই জায়গায় গেলে হয়তো বা আমার জীবন পরিপূর্ণ রক্ষা পাবো। কবুতর এক পর্যায়ে উড়াল দিয়ে এসে, নাসিরউদ্দিন আলবানী লেখেন, এই কবুতরটা উড়াল দিয়ে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাঁধের উপর পড়ে গিয়েছে। এরপর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ জবান খুলে দাও, আমি তোমার নবীর সঙ্গে একটু কথা বলবো। জবান খুলে দাও, তোমার নবীর সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ জবান খুলে দিলেন কবুতরের। নাসিরউদ্দিন আলবানী লেখেন, কবুতরের জবান খুলে গেলে কবুতর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে আমার একটা আবেদন। এই বাজ পাখি একটা দেখেন উড়াল দিয়ে আমার দিকে আসতেছে, দীর্ঘ সময় থেকে আমাকে তাড়া করেছে, আমাকে খেয়ে ফেলবে, শিকার করবে। মেহেরবানি করে আপনি ওই বাজ পাখির হাত থেকে আমার একটু বাঁচায় দিন, কারণ আপনি তো রহমাতুল লিল আলামিন, সকল সৃষ্টির জন্যই রহমত। আপনি শুধু মানুষের জন্যই রহমত না, মানব দানব জিন পরি পশু পাখি যত সৃষ্টি পৃথিবীতে আছে সকল সৃষ্টির আপনি রহমত। নবী গো, ওই বাজ পাখির হাত থেকে আমার জীবনটা একটু বাঁচায় দিন। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কবুতর রে, আর টেনশনের কোনো কারণ নাই, অপেক্ষা করো। তুমি এমন জায়গায় এসে আবেদন করেছে এমন ব্যক্তির কাছে, কথা দিলাম তোমার জীবন রক্ষা পেয়ে যাবে। এ মুসলমান ভাইরা আমার, এমন সময়ের ভিতরে বাজ পাখিটা উড়াল দিয়েছে, ওই আল্লাহর নবীর সামনে পড়ে গেলেন। এরপর আল্লাহকে আবেদন করে বললেন, আল্লাহ আমারও জবানটা খুলে দাও। কবুতর তোমার নবীর সঙ্গে কথা বলেছে, আমিও একটু কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন কবুতরের ওই বাজ পাখির জবান খুলে দিলেন। বাজ পাখির জবান খুলে গেলে বাজ পাখি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আমি বড় ক্ষুধার্ত। ওই কবুতরটা আমার শিকারী ছিল, অসংখ্য কষ্ট করে তারে ধরার চেষ্টা করেছি। নবী গো, আমার হাত থেকে ছুটে এসেছে, আমি ওরে ধরে খাবো, ওকে আমি খেতে চাই, আমার শিকারীটা আমার কাছে ফিরায় দিন। এ কথা বললে কবুতর হাউমাউ করে কান্দে। না জানি নবী আজকে আমাকে তার কাছে তুলে দেয়, তার হাতে উঠায় দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাজ পাখি রে, তুমি যদি ক্ষুধার্ত হয়ে থাকো, ও বাজ পাখি, আমি নবী কথা দিলাম তোমাকে গোশত দিয়ে এই মুহূর্তে পেটটা ভরায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, বাজ পাখি কথা যখন শুনতে পারলো, কবুতর মনে মনে ভাবলো, না জানি আমাকেই হয়তো দিয়ে দেয়, কারণ গোশত তো পেট ভরে খাওয়াইতে চেয়েছে বাজ পাখিকে। এবার বাজ পাখি মনে মনে ভাবতেছে হয়তো কবুতরকে আমাকে দিবে। আমার ভাইরা, এমন সময়ের ভিতরে আল্লাহর নবী বাজ পাখিকে ডাক দিয়ে বলেন, ও বাজ পাখি রে, আমি তো তোমাকে গোশত দিয়ে পেট ভরে দিতে চেয়েছি, তবে শুনে নাও ও বাজ পাখি, এই কবুতরটা আমি রহমাতুল লিল আলামিনের কাছে এসে একটু জীবনের ভিক্ষা চেয়েছে, একটু আশ্রয় চেয়েছে, প্রাণ রক্ষার জন্য আবেদন করেছে। এই কবুতরটাকে ছেড়ে দাও, এইটাকে তুমি খেতে পারবা না, তবে আমি কথা দিয়েছি তোমার পেট আমি গোশত দিয়ে ভরায় দেব। আল্লাহর নবী কিছুক্ষণের ভিতরে আমার ভাইরা নিজের চাদর মোবারক খুলে দিলেন। নাসিরউদ্দিন আলবানী লেখেন, চাদর মোবারক খুলে দেওয়ার পর এবার বাজ পাখিকে ডাক দিয়ে বলছেন, বাজ পাখি রে, আমি শরীরের বস্ত্র উন্মুক্ত করে দিয়েছি, তোমার যেখান থেকে আমার গোশত খেতে ভালো লাগে, যে জায়গায় ঠোকায় খেতে ভালো লাগবে রে, দেরি করো না, দেরি করো না, তুমি যেহেতু ক্ষুধার্ত, আমার শরীরের গোশত ঠোকায়া ঠোকায়া তুমি খেয়ে পেটটা ভরায়া না। এ মুসলমান ভাইরা আমার, কেমন রহমতের নবী, কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, মায়ার নবী আপনার আমার। তাম পৃথিবীর উম্মতের জন্য নিজের চাদর মোবারক খুলে দিয়ে বলছেন, আমার গোশত খেয়ে নাও রে বাজ পাখি। বাজ পাখি সামনে গড়াগড়ি করে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যে শরীরে জীবনে কোনোদিন মশা মাছিও একটা পড়ে নাই, ওই শরীরে ঘা পাসরা চুলকানিও কোনোদিন হয় নাই, ওই শরীরে আমি বাজ পাখি ঠোকানোর মতো কোনো সাহস নাই। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিচয় একটু শুনে নিন। ওই কবুতরটাও কবুতর না, আমি বাজ পাখিও বাজ পাখি না। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী লেখেন, কবুতর আর বাজ পাখি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন আল্লাহর ফেরেশতা, আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি, আপনি যে রহমাতুল লিল আলামিন, কতটুকু রহমতের নবী, আপনি পরীক্ষার মধ্যে 100% পাস করেছেন, আপনি সত্যি সত্যি রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন আল্লাহর ফেরেশতা, ও কবুতর হয়েছে আর আমি বাজ পাখি হয়ে এইগুলি একটিম করে, এইগুলি বিষয় করে আপনার কাছে সেই আমরা পরীক্ষা করে দেখলাম, সত্যি সত্যি আপনি রহমতের নবী। এই নবীর উম্মত হওয়ার জন্য খুশি না বেজার? এই নবীর উম্মত হতে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবী জীবনে কাউকে কষ্ট দেন নাই, কথা বলেন, নবী জীবনে কাউকে কষ্ট দেন নাই, নবী কাউকে কষ্ট দেন নাই। আমরাও যদি নবীর উম্মত হতে পারি, নবী
যেরকম কাউকে কষ্ট দেয়নি, আমরাও কষ্ট দেব না। এর জন্য আমার ভাইরা নিজের জীবনটাকে সুন্দর করে আমরা গড়ায় তুলবো, মুসলিম হিসাবে গড়ায় তুলবো। আমরা একটু আল্লাহকে ডাক দেই, রবিউল আউয়াল মাস, আল্লাহ যেন নবীর আদর্শে আমাদেরকে আদর্শিত করেন, ওই আখলাক চরিত্র যেন আমরা গঠন করতে পারি। সকলে বলি আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি গোটা পৃথিবীর গোটা জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূর্য দাস রহমাতান লিল আলামিন, মসজিদে উসুদহামাদু ইয়াসামিন। আল্লাহ পাক আমাদেরকে সেই রাসূলের আদর্শ ধারণ করে চলা তৌফিক এনায়েত করে দিন, বলুন আমিন।